মাত্র ২ বছরে ১০ কাঠা জমির উপর এত বড় একটা বিল্ডিং এর স্ট্রাকচার, পাশাপাশি আপনার গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। তো এইরকম আপনারা খুবই কম পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে স্ট্রাকচার হয়তো বা ২-২.৫ বছরে দাঁড় করে ফেলছে, বাট গাঁথনি শুরু হয় নাই। আর এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড় করাইতে অন্য শেয়ার বেসিসে প্রজেক্ট বলেন আর ডেভেলপার বলেন মিনিমাম ৩.৫ বছর ৪ বছর লাগে। এখানে মূলত এটা সম্ভব হয়েছে, এখানে যারা শেয়ার হোল্ডারগণ আছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং তাদের ক্যাপিটালও অনেক আছে, এই জন্য কিন্তু ওনারা করতে পারছেন। তো যেখান থেকে আপনি ফ্ল্যাট নেন আমি বলবো একটু দেখে শুনে বুঝে নেবেন, কারণ একবার টাকা বিনিয়োগ করে ফেললে কিন্তু ওই টাকাটা ওঠানো অনেক টাফ। এই ফ্ল্যাটগুলো কিনলে আপনারা বেশ কয়েকটা সুবিধা পাবেন। তার মধ্যে একটি বড় সুবিধা হচ্ছে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে 4টা ফ্ল্যাট হবে। তো এই 4টা ফ্ল্যাটের 18 ভাগের 1 ভাগ মালিক আপনি হবেন আপনি যদি কিনেন। ওই ফ্ল্যাটগুলোর থেকে যে ভাড়া আসবে 18 ভাগের 1 ভাগ আপনি পাবেন। আর রেডি হওয়ার পর যদি ওই ফ্ল্যাটগুলো বিক্রি করে ফেলা হয় সেক্ষেত্রে মিনিমাম 13 লক্ষ টাকা আপনি পাবেন। কিন্তু এটাও নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে দুইটাও নিতে পারেন। দুইটা নিলে এটা ওয়ালটা ভেঙে দিয়ে আপনি টোটাল এই ফ্ল্যাটটা কিন্তু খুবই বড়ভাবে করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যেগুলো দেখে থাকেন বর্তমানে দেখতেছেন, একটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আপনারা অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্টস করেন, অনেকে আমার ফেসবুক পেজ ইনবক্স করেন, অনেকে আমাকে ফোন দেন যে ভাই আমাদের নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট দেখান যেখানে আমরা 15 মাস বা 2 বছরের কিস্তি দিয়ে ফ্ল্যাটে উঠতে পারবো। তো আজকে এমনই দুটি ফ্ল্যাট দেখাবো একই বিল্ডিংয়ে, যেখানে আপনারা মাত্র 18 মাসের কিস্তি দিয়ে 18 মাস পরে ফ্ল্যাটে উঠতে পারবেন। এই ফ্ল্যাট দুটি পড়েছে হচ্ছে বছিলা গার্ডেন সিটি, রোড নাম্বার 4, ব্লক এইচ, হাউস নাম্বার হচ্ছে 20। বিল্ডিংটা হচ্ছে G+10। আর এই বিল্ডিংটা হচ্ছে 18 জন সরকারি যে আপনার জব করেন তারা মিলে হচ্ছে এখানে থাকার জন্য করেছেন। তো একজন শেয়ার হোল্ডারের হচ্ছে এখানে দুইটা করে ফ্ল্যাট। তো একজন শেয়ার হোল্ডার মূলত এটা বিক্রি করে দিবেন। তারা জাস্ট 2 বছর আগে এটা কাজ শুরু করছিল, এখন অলমোস্ট একদম কাজ শেষ হওয়ার পথে, আর মাত্র 1.5 বছরের মধ্যে এখানে কিন্তু আপনারা উঠতে পারবেন। তো এখনো কোনো ফ্ল্যাট নির্ধারণ করা হয় না, এখানে লটারির মাধ্যমে ফ্ল্যাট নির্ধারণ করা হবে। বাট এখানে 2 তলা যারা পাবেন তাদের মনে কিছুটা কম টাকা লাগবে, এবং টপ ফ্লোরে যারা পাবেন, টপ ফ্লোর তো না, ওটার উপর আরেকটা ফ্লোর আছে। তো ওই উপরে যারা পাবেন তারা মনে হয় কিছুটা কমে ফ্ল্যাট নিতে পারবেন, মানে এটা একটা কম্পেনসেশন থাকবে আর কি। বাট এই দুটি ফ্ল্যাটের একটি ফ্ল্যাট হচ্ছে ফ্রন্ট সাইডে পড়বে, সেখানে সামনে 25 ফিটের রোড পাবেন, আর একটা হচ্ছে পিছনের সাইড। তো আপনারা যদি দুইটা নেন, দুইটা একসাথে করে নিয়েও থাকতে পারবেন, তাহলে অনেক বড় একটা ফ্ল্যাট পাবেন। আপনি যদি চান যে একটা নিবেন একটা ভাড়া দিবেন সেটাও পারবেন, আর আপনি যদি সিঙ্গেল ফ্ল্যাট নিতে চান যে না ভাই আমি একটা নিব, সেটাও পসিবল। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রন্ট সাইডের ফ্ল্যাটও নিতে পারেন, আপনি ব্যাক সাইডের ফ্ল্যাটও নিতে পারবেন। আর এই দুটি ফ্ল্যাটের সাথে একটা হচ্ছে কার পার্কিং আছে, তো সেক্ষেত্রে যে আগে আসবেন সে পাবেন। আর আপনারা যদি দুইটা ফ্ল্যাট নেন সেই ক্ষেত্রে তো কার পার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে। হাতের বামে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। এখান থেকে যদি আপনারা বাইক, অটোরিকশা অথবা সিএনজি দিয়ে যান সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এই হাতের বামে হচ্ছে জাস্ট আপনার 1 মিনিটও লাগবে না ধানমন্ডি 27 এবং টোটাল ধানমন্ডি এরিয়াতে আপনারা যেতে পারবেন। আর এই হাতের ডান দিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হচ্ছে নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড, টাউন হল, ইকবাল রোড, সংসদ ভবন। এখান থেকে আপনার সংসদ ভবন যেতে সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে হেঁটে আসতে। পড়বে হচ্ছে আপনার মোহাম্মদপুর বছিলা 3 বা 4 রাস্তা মোড়। আর এই সোজা মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। 3 রাস্তা পার হয়ে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিসটেন্সেই হাতের ডান দিকে আপনারা বছিলার যে 40 ফিট রোড সেটা পাবেন। এটা হচ্ছে 40 ফিট সেই রোডটা। তো এখান থেকে অটোরিকশা নিলে সর্বোচ্চ আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে ওই প্রজেক্টে যেতে। আর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যেকোনো প্রান্তে যাওয়ার। তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন এই প্রজেক্টটি।
আর 40 ফিট রোড দিয়ে যাওয়ার সময় আপনারা অসংখ্য হাইরাইজ বিল্ডিং দেখতে পারবেন। তো চমৎকার একটা হাউজিং। আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে। তো 40 ফিট রোড দিয়ে একবারে শেষের দিকে আসলে হাতের ডানে একটা রোড পাবেন। এরপরে আর কোনো রোড নেই হাতে ডানে যাওয়ার। এটাই হচ্ছে শেষ রোড। তো এই রোডের সাথে কিন্তু আপনারা একটা খালি বাউন্ডারি করা জায়গা পাবেন। এটা দেখে বুঝবেন আরকি। আর এদিক দিয়ে ঢুকে হাতের বামে জাস্ট কয়েকটা জায়গার পরে হচ্ছে বিল্ডিংটি। আর এটা হচ্ছে 40 ফিট রোড। এটা সোজা গেলে আপনারা হচ্ছে রিভার সাইড ওয়াকওয়ে পাবেন। আর হাতের ডানে যাওয়ার আর কোনো রোড পাবেন না। এটাই হচ্ছে একমাত্র রোড। তো গাইস এই হচ্ছে আপনার বিল্ডিংটা হচ্ছে G+10। ফ্রন্ট সাইডে হচ্ছে 2টি ফ্ল্যাট, পিছনের সাইডে হচ্ছে 2টি ফ্ল্যাট। আপনারা যদি একসাথে নেন সেক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট সাইডে একটা ফ্ল্যাট পড়বে, পিছনের সাইডে একটা ফ্ল্যাট পড়বে, মানে 2টা ফ্ল্যাট একই সাথে পড়বে। দুটো একসাথে করে নিতে পারবেন, দুটো আলাদাও করতে পারবেন। আর আপনারা যদি ফ্রন্ট সাইডে ফ্ল্যাট নিতে চান ফ্রন্ট সাইডেও নিতে পারবেন, আর পিছনের সাইডে যদি আলাদা নিতে চান সেটা আপনি নিতে পারবেন, সমস্যা নেই। রোডটা হচ্ছে 25 ফিটের রোড। আর এখান থেকে জাস্ট 2টা বিল্ডিং পরে হচ্ছে রিভার সাইড ওয়াকওয়ে। ওখানে আপনারা চাইলে জগিং করতে পারবেন, হাঁটতে পারবেন, আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন। তারপর হচ্ছে নদী। আর আমরা হচ্ছে এই রোড দিয়ে আসছি 40 ফিট হয়ে, আপনার এই রোড হয়ে আসছি। জাস্ট এখানে 2টা প্লট পরে হচ্ছে 40 ফিটের রোড, যেটা হচ্ছে বছিলা গার্ডেন সিটির। আর আমরা বর্তমানে আছি রোড নাম্বার 4 ব্লক H। আর এই বিল্ডিংটার নাম্বার হচ্ছে 20। তো এই বিল্ডিংটা দেখেন জাস্ট 2 বছর আগে তারা পাইলিং এর কাজ শুরু করছিল, আর আজকে দেখেন তাদের কাজের গতি দেখেন। অলমোস্ট আপনার কমপ্লিট হওয়ার পথে। 10তলা ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে এবং এখানকার গাঁথনিগুলো কিন্তু শেষ। 2তলার গাঁথনি তারা এখনো করে নাই, কারণ এখানে তারা মূলত এখন বসে, যারা এখানে শেয়ার হোল্ডারগণ আছেন, এবং টুকটাক অনেক মালামাল 2তলাতে রাখা হয়। তো এই জন্য 2তলাটা তারা করে নাই, এটা হয়তো বা খুব শীঘ্রই তারা করে ফেলবে। তো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই ধরনের একটা বড় বিল্ডিং, এই ধরনের স্ট্রাকচার আনতে 4 বছর লেগে যায়। জাস্ট আপনার অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো গাঁথনি করে না, জাস্ট 10তলা করে রাখছে, এটা করতে 3 বছর লেগে যায়। বাট ওনারা জাস্ট 2 বছরে এত দ্রুত গতিতে কাজ করছে। তার মানে হচ্ছে তারা যে কজন শেয়ার হোল্ডারগণ আছেন তাদের ইনভেস্টমেন্ট টাকার পরিমাণ ভালো আছে, মানে ক্যাপিটালের দিক দিয়ে তারা অনেক ভালো, এবং তাদের মন মানসিকতা ভালো। তাদের সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকতো তাহলে এত দ্রুত কাজ কিন্তু কমপ্লিট করতে পারতো না। আর আপনারা ভালো করেই জানেন এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, টাকার কমতির কারণে কিন্তু আপনার কাজ বন্ধ হয়ে যায়, সময় মতো শেষ হয় না। তো যেখান থেকে আপনি নেবেন আমার মনে হয় এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে নেবেন, এবং আমিও কিন্তু একটু যাচাই বাছাই করে ভিডিও বানাই। একজন বললো আমি যে ভিডিও বানালাম জিনিসটা এমন না, আমি আগে বুঝি যে তারা আসলে কাজ করতে পারবে কি পারবে না, আসলে তাদের কথা কাজে মিল আছে কিনা, একটু বেছে চিনতে মানে বেছে বেছে আমি কাজ করি। তো আপনিও কিনতে চাইলে একটু বেছে বেছে করবেন। এবং এই পাশ বলেন এই পাশ ফ্রন্ট সাইড এদিকে কিন্তু যথেষ্ট জায়গা তারা ছেড়ে দিয়েছে। তো যেহেতু লটারি হবে, তো লটারিতে আপনাদের ভাগ্যে যেটা আসে ওটা হচ্ছে আপনারা পাবেন। তো আমি এখানে জাস্ট 2টা ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দিব, কারণ প্রতিটা ফ্ল্যাটের সাইজই সেম, দেখতেও সেম, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা বলি যে যেখান থেকে নেবেন অবশ্যই একবার টাকা দিলে তো টাকা উঠানো অনেক টাফ। তো সেক্ষেত্রে হচ্ছে একটু দেখে শুনে বুঝে দিবেন, হ্যাঁ, যেখানেই নেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 2টা ফ্ল্যাটের সাথে একটা কার পার্কিং আপনারা পাবেন। 2টা ফ্ল্যাট যদি আপনারা নেন, আর একটা নিলে আগে আসবেন পার্কিং আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনারা পাবেন। এবং এটা হচ্ছে আপনার 2টা লিফটের জায়গা রাখছে তারা, একটা হচ্ছে সিঁড়ি, এবং চারপাশে যথেষ্ট জায়গা ছাড়ার কারণে এখানে কিন্তু ভালো পরিমাণ আলো কিন্তু আছে। তো আমরা এখন সরাসরি উপরে চলে যাব, আপনাদের 2টা ফ্ল্যাট দেখিয়ে দিব, আশা করি আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে। তো আমরা বর্তমানে 4 তলাতে আছি, এখানে আমরা জাস্ট 2টা আপনাদের ফ্ল্যাট দেখায় দেবো। আর এটা হচ্ছে একটা ফ্ল্যাট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটার সামনে হচ্ছে 25 ফিটের রোড, আর এটা হচ্ছে ব্যাক সাইডের ফ্ল্যাটটা। তো আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে 2টাও নিতে পারেন। 2টা নিলে এটা ওয়ালটা ভেঙে দিয়ে আপনি টোটাল এই ফ্ল্যাটটা কিন্তু খুবই বড়ভাবে করে নিতে পারবেন। তো আমরা প্রথমে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই ফ্ল্যাটের সাইজটা কত, ভিতরে কত পাবে? 1288 না? 1288 আর কমন যদি আমি 150 ধরি তাহলে 1438। 1438 এটা হচ্ছে 1438। তো অনেকে আমাকে কমেন্টস করছেন লাস্ট ভিডিওতে যে ভাই আপনারা ভিতরের রুমগুলা সাইজ বলেন না কেন। তো ওগুলো আসলে আমাদের যখন মালিকরা জিজ্ঞেস করি ওনারা নিজেরাও জানে না। তো আজকে হচ্ছে
উনি জানে, যেহেতু উনি সিভিল ইঞ্জিনিয়ার। তো আমরা জাস্ট এই ফ্ল্যাটের ভিতরে সাইজটা বলে দিচ্ছি, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম। ড্রয়িং রুম, হ্যাঁ। এটা কয় ফিট বাই কয় ফিট? 13 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 8। আচ্ছা, এটা হচ্ছে 13 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 8। আর আমরা একটু দেখেন কোনো লাইট জ্বালানো নেই, আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, তারপরেও কিন্তু এই ড্রয়িং রুমটিতে ভালো পরিমাণে আলো আছে। এদিক দিয়ে একটা 3.5 ফিটের ভয়েড আছে, এদিক দিয়ে কিন্তু একটা জানালা হবে। তো এদিক দিয়ে কম বেশ আলো বাতাস আপনারা এই রুমে পাবেন। 3.5 ফিট আর 10 ইঞ্চি আছে এখানে ফাঁকা জানালার জন্য। এটা হচ্ছে 10, এখানে 10 ইঞ্চি না? 10 ইঞ্চি। এদিক দিয়ে হচ্ছে আলো বাতাস আসবে। তো আমি একটু দেখাই ড্রয়িং রুমটা। এই হচ্ছে ড্রয়িং রুম, আর এটার সাথে হচ্ছে আপনার কমন ওয়াশরুম। হ্যাঁ। এটা কয় ফিট বাই কয় ফিট? 8 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 4-5 আচ্ছা, ইঞ্চি। এটা হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি বাই 8 ফুট 4 8 ইঞ্চি। হ্যাঁ। এটা হচ্ছে ভালো বড়, এবং ওই পাশে একটা ভয়েড আছে না? ওইটা আরেকটা ভয়। ভয়েড আছে, আর এটা হচ্ছে ক্যাট ডোর। এবং ভিডিওর প্রথমে আমি বলছি যে তাদের কাজের গতি কিন্তু খুবই ভালো। এবং দেখেন এটার ভিতরে তো গাঁথনি শেষ অলরেডি, তারা কিন্তু এখানে ইলেকট্রিক যে আপনার গ্রুপিং কাজ কমপ্লিট, অলরেডি পাইপও লাগাই ফেলছে, শুধুমাত্র তার লাগানো বাকি আছে। তো কাজের গতি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই অনেক জায়গায় বিনিয়োগ করে ধরা খেয়ে যান, কারণ তাদের কাজের গতি থাকে না। হয়তো আপনাকে বলছে যে 2 বছর হ্যান্ডওভার করবে, 4 বছর হয়ে গেছে, কাজের কোনো অগ্রগতি নাই। আমি জাস্ট পাশের একটা বিল্ডিং দেখেন, এই বিল্ডিংটাও কিন্তু 8 বা 9 তলা হয়ে গেছে, বাট তারা কিন্তু এখনো গাঁথনি শুরু করে নাই। তার মানে বোঝেন যে তাদের কাজ করতে আর কত সময় লাগবে। আমি ওই বিল্ডিং এর খারাপ বলতেছি না, আপনাকে দেখাচ্ছি আর কি, যেহেতু আমি ভিডিওটা শুট করতেছি, এই জন্য জাস্ট আমি কম্পেয়ার করলাম আর কি। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। হ্যাঁ, ডাইনিং রুম। হ্যাঁ, ডাইনিং রুমে কিন্তু প্রচুর আলো, এখানে 2টা ফুল ফেস আপনারা জ্বালানা পাচ্ছেন। আর এদিক দিয়ে দেখেন, যদি আপনি 5 তলা বা 6 তলাতে থাকেন, টোটাল রিভার ভিউ এখান থেকে পাচ্ছেন আপনারা। জাস্ট এখান থেকে মানে 2টা প্লট পরে হচ্ছে নদী, ওয়াকওয়ে। দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে কোনো রোদ উঠে নাই, হ্যাঁ, প্রচুর কুয়াশা, দেখেন সামনে দেখা যাচ্ছে না। তারপরেও দেখেন এই রুমটাতে কি পরিমাণে আলো, আমি একটু দেখেন। আর যখন রোদ উঠবে তারপরে কিন্তু এই আলোর পরিমাণ আরো বেড়ে যাবে। তো খোলামেলা ফ্ল্যাট কিন্তু কিনলে আপনারা থেকেও কিন্তু ওখানে আরাম পাবেন, একটা মানসিক প্রশান্তি আসে। আর বদ্ধ ফ্ল্যাট কিনলে হয় কি, যে অল টাইম লাইট জ্বালানো থাকে, একটু বদ্ধ লাগে, মন মনসিকতা ভালো থাকে না। এটার সাইজ কয় ফিট বাই কয় ফিট ভাই? এটা হচ্ছে 14 ফিট 2 বাই 12 ফিট 3। আচ্ছা, এটা হচ্ছে 14 ফিট 2 বাই 12 ফিট 3। তো সাইজটা আপনারা জানলেন। এটা হচ্ছে একটা মাস্টার বেড। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হচ্ছে 11 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট। আচ্ছা, এটা 11 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর আলো আছে। এটার সাথে কিন্তু একটা বারান্দা পাচ্ছেন। এটা কিন্তু লম্বা বারান্দা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবেন যে বারান্দাটা একটু অর্ধেক হয়, ছোট হয়, বাট এটা বারান্দাটা বেশ বড় দিয়েছেন তারা। এটার সাথে হচ্ছে একটা বাথরুম। এটা কয় ফিট বাই কয় ফিট? 3.5 ফিট বাই 7.5 ফিট। 3.5 ফিট বাই 7.5 ফিট। উপরে হচ্ছে ক্যাট ডোর। এদিকেও কিন্তু আপনার একটা জানালা পাচ্ছেন, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন। এবং আমি রুমটা আবারও দেখেন ভালো পরিমাণে আলো আছে। দেন হচ্ছে আমরা এদিকে হচ্ছে আপনার মূলত বেসিন বসবে এখানে না? হ্যাঁ, বেসিন। না বেসিন, আমাদের বেসিন লাইটটাই যে বেসিন এদিকে। এইটা, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বসবে? এখানে ফ্রিজ রাখতে পারবে, হ্যাঁ, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো এখানে বসাতে পারবে। আর এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হচ্ছে 15 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। এটা কিন্তু অনেক বড়, ওইটা থেকে এটা একটু বড় না? এটা একটু বড়। এটার সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বারান্দা পাচ্ছেন। এটাও কিন্তু ভালো বড় বারান্দা। 3.5 ফিট বাই 8 ফিট আছে। 3.5 ফিট বাই 8 ফিট, এবং সামনে হচ্ছে 25 ফিটের রোড। এদিক দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আপনার একটা বাথরুম। এটা কয় ফিট বাই কয় ফিট? 3.5 ফিট বাই 7.5 ফিট। 3.5 ফিট বাই 7.5 ফিট, ভালো বড় ক্যাট ডোর। এবং এদিকে দেখেন ভালো একটা গ্যাপ আছে। দেন হচ্ছে এখানে একটা কমন বেডরুম আছে, এটার সাথে অ্যাটাচ বারান্দা। এটা দেখেন ব্যাক সাইডের বেডরুম, তারপরেও দেখেন কি পরিমাণে আলো। হ্যাঁ, তো এই ফ্ল্যাট যখন কমপ্লিট হবে এখানকার আলোর পরিমাণ আরো বেড়ে যাবে, কারণ তখন রং হবে, দেখতে সুন্দর লাগবে, তখন লাইটিং পরিমাণটা আরো বেশি মনে হবে আপনাদের। হ্যাঁ, এটার সাথে ভয়েড পাচ্ছেন 3.5 ফিটের। আর এটা হচ্ছে বারান্দা। এটা সাইজ কত বলেন ভাই? সাইজটা কত? এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট 4। 12 ফিট বাই 12 ফিট 4। এবং খুব সুন্দর কিচেন রুম আছে একটা 8 ফিট বাই 7.5 ফিট। এটা হচ্ছে 8 ফিট বাই 7.5 ফিট। হ্যাঁ, কিচেন রুম। আচ্ছা, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। এবং সামনে হচ্ছে ভয়েড পাচ্ছেন, এদিক দিয়ে আলো বাতাস পাবেন। এবং কিচেন রুমও দেখেন থাকগুলো রাখা হয়েছে 3টা করে স্লোপ দেওয়া আছে। এবং এখানেও দেখেন ভালো পরিমাণে আলো আছে। হ্যাঁ, তো আলোর কিন্তু কমতি নাই। তো এই গেল হচ্ছে একটা ফ্ল্যাট।
এখন আমরা ব্যাক সাইডের ফ্ল্যাটটা দেখাচ্ছি। তো আপনি চাইলে ফ্রন্ট সাইডও নিতে পারেন, ব্যাক সাইডও নিতে পারেন। আর ফ্লোর নির্ধারণ করা হবে লটারির পরে, তখন আপনার ভাগ্যে যেটা আসে আপনি ওইটা পাবেন। আর এটার সাইজ কত ভাই, ভিতরে পাবে কত? 1150 আর 150 হচ্ছে কমন। কমন। তাহলে হচ্ছে আপনার 1200 1300 হচ্ছে। তো এটা হচ্ছে কমন স্পেস সহ 1300। এখানে ঢুকে দেখেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা ড্রয়িং রুম, এবং দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে পড়ছে, তারপরেও ভালো আলো আছে। এটার সাথে ভয়েট পাচ্ছেন, এটা মনে হয় আপনার 24 ইঞ্চি না এখানে ভয়েট? হ্যাঁ 24 আছে এটা। এই জানালাটা 24, বাট ভয়েটটা হচ্ছে 3.5 ফিট। 3.5 এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার কমন যে ওয়াশরুম, এটা মনে হয় অনেক বড়। কয় ফিট বাই কয় ফিট বাই এটা জানেন? এটা হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটার মাপ নিছেন আপনি? হ্যাঁ এটা নিচে। ও তাহলে এই ড্রয়িং রুমটা কয় ফিট বাই কয় ফিট? এটা ড্রয়িং রুমের মাপটা নেওয়া জাস্ট হয়। বাথরুমটা আপনি নিছেন। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং রুম। এটাও দেখেন প্রচুর আলো আছে, দুইটার সামনে হচ্ছে ফুল সাইজ জানালা পাচ্ছেন, এদিক দিয়ে প্রচুর আলো বাতাস পাবেন আপনারা। এটা হচ্ছে আপনার মাস্টার বেড না? এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডটা বেশ বড়। এটার সাথে আপনার একটা আমরা আকাশ টিভি ব্যবহার করা হয়েছে আমাদের। কি ব্যবহার করেছেন? আকাশ টিভি। আকাশ টিভি। ও আচ্ছা, এই জন্য আলাদা লাইন দিয়েছেন না? আলাদা লাইন দেওয়া হয়েছে, আকাশ টিভি এখান থেকে থাকবে, হ্যাঁ। আমাদের ওয়াল থেকে টাইজের নিচ দিয়ে 1 ইঞ্চি পাইপ দিয়ে আমাদের টিভিতে কানেক্ট হবে। ও আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে প্রতিটা ফ্ল্যাটের সাথে আকাশ টিভি কানেকশন আছে? এটার সাথে আমাদের এটা বা আকাশ লাগাক বা যেটাই লাগাক, যেটাই লাগাক, এটা আলাদা একটা কানেকশন পাবে। কানেকশন পাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা একটা ভালো সুবিধা দিচ্ছেন আপনারা। এই রুমটা বেশ বড়, এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, উপরে ক্যাট ডোর, আর এই পাশে হচ্ছে দক্ষিণ। হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের দেখাই ওয়াইফাই সুবিধা আছে, ওয়াইফাইও আছে। আমাদের ভয়েড দিয়ে কিচেন রুম দিয়ে ওয়াইফাই লাইন আছে। আচ্ছা, আলাদা ওয়াইফাই লাইন আছে। হ্যাঁ ওয়াইফাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেডরুম কমন আর কি। এটার সাথে ছোট একটা বারান্দা পাচ্ছেন, আর এদিকে তো ভয়েড পাচ্ছেন, এদিকে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন। দেন হচ্ছে আমরা কিচেনটা একটু দেখাই। এই যে কিচেন। কিচেনটাও দেখেন ভালো আলো কিন্তু আছে। হ্যাঁ, এখানেও কিন্তু 3 থাক দেয়া, সেম এক এবং সামনে হচ্ছে ভয়েড, এদিক দিয়ে যথেষ্ট আলো পাবেন আপনারা। আর এদিকে হচ্ছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলা রাখা যাবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে এখানে লাস্ট যে আমাদের আপনার বেসিন লাইট, এটা ব্যবহার করা হয়েছে বেসিন লাইট এইখানে। বেসিলেন এখানে না? এটা বেসিন লাইট। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে মাস্টার বেড আরেকটা, এখানেও যথেষ্ট আলো বাতাস আছে। এটার সাথে আমাদের এসির পাওয়ারটা, এই যে এসির লাইন, এটা এখানে এসি বসবে। এসি লাইন কি প্রতিটা রুমেই আছে? প্রতিটা রুমে সেম থাকবে। কমন রুমেও আছে না? না শুধু মাস্টার বেডরুম আচ্ছা আচ্ছা, হবে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম। এটা বেসিন লাইট, স্পেস আছে। বেসিন কি আলাদা এখানে বসবে? এখানে একটা বেসিন বসবে, ওয়াশরুম থেকে এসে এখানে হাত ধুলো আর কি। আচ্ছা, এখানে চাইলে তো ভিতরে বসাতে পারবে। হ্যাঁ, আচ্ছা, বাইরে এটা দেখানো, বাইরে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে ক্যাটডোর পাচ্ছেন। তো এই হচ্ছে ওভারঅল এই দুটি ফ্ল্যাট, মোটামুটি আমি যতটুকু সম্ভব দেখাই দিছি, বাকিটা আপনারা এসে দেখে নেবেন। তো রিয়াজ ভাই, আপনি তো মূলত এখানকার সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক না? সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখানে আসলে যে কাজগুলো হয়েছে, এখানে কি সিমেন্ট ইউজ করা হয়েছে একটু বলবেন? এখানে আমাদের ঢালাই আর কলাম, ছাদ ঢালাই আর কলাম ঢালাই হোলসেল সিমেন্ট ব্যবহার করা হয়েছে। আর বাকি আর গাঁথনির জন্য আমাদের সুপার কিট ব্যবহার করা হয়েছে। সুপার কিট। আর রডটা কি ইউজ করেছেন? রডটা রহিম স্টিল। রহিম স্টিল কোন গ্রেড? আছে DW 500। আচ্ছা, আর হচ্ছে পাথর এগুলা কি ইউজ করছেন? পাথর হচ্ছে দুবাই স্টোন। দুবাই স্টোন। আর হচ্ছে সিলেকশন বালু এগুলো? সিলেকশন বলে লালটা দানা দানা। কোথাটা ইউজ করছেন? দুর্গাপুরের সিলেকশন। দুর্গাপুরে। আচ্ছা, তো ধন্যবাদ রিয়াজ ভাই। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1, কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। বর্তমান বাজার মূল্য থেকে মোটামুটি ভালো একটা কমে এই ফ্ল্যাট দুটি আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আরেকটা বড় সুবিধা, এখানে রেজিস্ট্রিক্ট করতে মাত্র আপনাদের 60 থেকে 65,000 টাকা লাগবে পার শেয়ার, হয়তো এর থেকে কম লাগতে পারে। আর এখানে কিন্তু অনেক ডেভেলপার কোম্পানি আছে, ওখান থেকে যদি আপনারা এই ধরনের ফ্ল্যাট নিতে যান, আপনাদের মিনিমাম রেজিস্ট্রি খরচে লাগবে 3.5 থেকে 5 লক্ষ টাকা, দুইটা ফ্ল্যাটে প্রায় 10 লক্ষ টাকা। তো এই টাকাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। এবং এখানে একটা বড় সুবিধা, আপনি টাকা দেওয়ার সাথে সাথে আপনার জমির মালিকানা হয়ে যাচ্ছেন, আপনার পরবর্তীতে আর কোনো টেনশন নাই। আর ডেভেলপার কোম্পানিতে যেটা হয়, আগে কিন্তু রেজিস্ট্রি হয় না, আপনি আগে টোটাল টাকা সম্পূর্ণ পরিশোধ করবেন, যখন হ্যান্ডওভার পাবেন তারপরে কিন্তু রেজিস্ট্রিটা হয়। তো এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়, বাট এখানে কিন্তু ওই ধরনের কোনো রিস্ক নেই। তাছাড়া এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এখান থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব হচ্ছে বাস স্ট্যান্ড, ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। এবং নাগরিক জনসংখ্যা থাকা দরকার লাগে, স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার
সব কিছু এই ফ্ল্যাটের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন আসি প্রাইজে। এই প্রাইজের বিষয়টা আপনাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে কিন্তু একটু সুবিধা আছে আপনাদের জন্য। তো আপনারা যদি দুটি ফ্ল্যাট একসাথে নেন, পার্কিং সহ, মালিক চাচ্ছে 1 কোটি টাকা, এটা আস্কিং প্রাইস, আপনি দামাদামি করতে পারবেন। আর আপনি যদি একটি ফ্ল্যাট নেন, মানে ফ্রন্ট সাইড নেন, সেক্ষেত্রে সেটার দাম পড়বে 55, আর ব্যাক সাইড নিলে সেটার দাম পড়বে হচ্ছে 50। আর যেহেতু একটা কার পার্কিংয়ে আছে, সেটা মালিকের সাথে বসে আলোচনা করে মালিক যেভাবে দিবে ওইভাবে আপনারা নিতে পারবেন। বাট একটু হিসাব করে যদি দেখেন, এই আস্কিং প্রাইসটা কিন্তু আরেকটু কমে যাবে। টপ ফ্লোরে যে 4টা ফ্ল্যাট আছে, ওগুলো যদি মিনিমাম 4,500 টাকা স্কোয়ার ফিট করেও সেল করেন, 18 ভাগের 1 ভাগ আপনি পাবেন হচ্ছে 13 লক্ষ টাকা প্লাস। তো সেই ক্ষেত্রে এই ফ্ল্যাট দুটার দাম পড়তেছে মাত্র 87 লক্ষ টাকা। আর আপনি যদি একটা নেন লাইক ফ্রন্ট সাইড, তো সেটা থেকে 6.5 লক্ষ টাকা বাদ দিবেন, দাম হচ্ছে মাত্র 48,50,000। আর আপনি যদি ব্যাক সাইড নেন, 6.5 লক্ষ টাকা বাদ দিবেন, সেক্ষেত্রে সেটার দাম পড়তেছে হচ্ছে 43,50,000 টাকা। আর ফ্ল্যাট যদি বিক্রি করা না হয়, ওখান থেকে যে ভাড়াটা আসবে 18 ভাগের 1 ভাগ আপনারা পাবেন। তো ওই বিল্ডিংয়ের যে কমন খরচগুলো আছে, ওইটা আপনার মেটানোর জন্য কিন্তু এটা ব্যয় করা হবে। সেই ক্ষেত্রে মাস শেষে যে একটা কমন সার্ভিস চার্জ আসে, সেটা কিন্তু আপনার দিতে হচ্ছে না। বাট আপনি যদি ভাড়া দেন, ভাড়াটিয়ার কাছ থেকে তো অবশ্যই আপনি সেই টাকাটা নেবেন। তো এই টাকাটা কিন্তু আপনাদের প্রতি মাসে এক্সট্রা আয় হচ্ছে। তো বর্তমানে এই অবস্থায় এই হাউজিংয়ে এই ফ্ল্যাটের দাম এত কম দামে আমার মনে হয় না পাবেন। তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।